তাদেরকে প্রার্থিতা দেওয়া আমি মনে করি যে এক ধরনের অনিয়ম, মানে নিরপেক্ষতার জায়গা হারিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন। তো এবং আমরা দেখতে পাচ্ছি যে যখন তারা বিদেশে ছিল, এখন বাংলাদেশের অবস্থা স্থিতিশীল কিংবা সুসময় দেখে তারা আবার বাংলাদেশের রাজনীতি করতে চলে এসেছে। তো সেই জায়গা থেকে তারা যে নির্বাচিত হলে বা নির্বাচন করার সুযোগ পেলে, সংসদে গেলে তারা যে আবারও এর থেকে বড় ঋণ খেলাপি করবে না, এর থেকে বড় কোনো দুর্নীতি করবে না, বাংলাদেশের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ তথ্যাদি বা বাহিরের দেশের কাছে, অন্যান্য সংস্থার কাছে যে পাচার করবে না, এটার কোনো মানে সুনির্দিষ্ট নিরাপত্তা নেই, সুনিশ্চয়তা নাই। সেই জায়গা থেকে তাদেরকে প্রার্থিতা দেওয়া আমি মনে করি যে এক ধরনের অনিয়ম, মানে নিরপেক্ষতার জায়গা হারিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন। সেই জায়গা থেকে তাদের প্রতি আহ্বান রাখবো, তারা যাতে নিরপেক্ষতার সহিত আইন অনুযায়ী যাদের মানে মনোনয়ন অবৈধ তাদেরকে অবৈধ ঘোষণা করে এবং বাংলাদেশের আইন এবং রাষ্ট্রের প্রতি যাতে শ্রদ্ধাশীল থাকে। মানুষের যেই গণতান্ত্রিক অধিকার, যেই গণতান্ত্রিক যাত্রার যে লড়াই, 24-এর পরে যে মানুষ যেই ভোটাধিকার প্রয়োগ করার যে সুযোগটা পেয়েছে, সেখানে যাতে সুষ্ঠু, স্বাধীন এবং নিরপেক্ষ একটা ভোটের আয়োজন করে এবং যাতে এই ধরনের অবৈধ প্রার্থীরা কোনো মতেই ভোটে অংশগ্রহণ করতে না পারে, সেই ধরনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ তারা গ্রহণ করবে বলে আশা করছি।